হ্যালো। কাকে চাইছেন? হ্যাঁ নমস্কার, দেবশ্রী দি আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি এই প্রেমের সমস্যা নিয়ে ফোন করলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি আমি আসলে কি বলুন তো, আমার বিয়ে হয়ে গেছে, তবু অন্য অন্য একটা মেয়েকে আমি কোথায় ভাবছি। থাকেন? আমি আমি থাকি এখন সল্ট লেকে। আসতে পারবেন বিকেল 5টা আপনি যাবেন? হ্যাঁ, আমার সমস্যাটা শুনলেন না তো? হ্যাঁ বলুন। আমি বলছি যে আমি এমনি বিবাহিত, বুঝলেন তো? হ্যাঁ তাতে অসুবিধা নেই, ওরে এটা শুধু আপনাকেই বলছি, কাউকে বলবেন না, হ্যাঁ? নিশ্চিন্তে বলতে পারো, বলো। মানে এটা খুবই ব্যক্তিগত একটা কথা বলছি তো, আপনাকে ভরসা করেই বলছি। হ্যাঁ, আমাদের এখানে কাকে কি বলবে সেটা বড় কথা না, আমাদের এখানে কোনো কথা বাইরে যায় না, বলো। আচ্ছা শিওর তো? বললাম তো। আমি একটা মেয়েকে তার প্রতি ভালোবেসে ফেলেছি, আমার বিয়ে হয়ে গেছে তা সত্ত্বেও। এবার এইটা নিয়ে বউ জানতে পেরেছে। হ্যাঁ, এবার সেটা নিয়ে ঝগড়া চলছে, এবার বলছে ডিভোর্স দিয়ে দেবে আমাকে। আমি কি করি এখন দিদি? আমি মেয়েটাকেও ছাড়তে পারবো না, বউকেও ছাড়তে পারবো না। তুমি আসতে পারবে চেম্বারে? আমার স্ত্রীর ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো দেখতে। স্ত্রীর ছবি নিয়ে এসো, প্রেমিকার ছবি নিয়ে এসো। আচ্ছা মানে কি পাসপোর্ট সাইজ? যে কোনো হলেই হবে। আপনি আবার কাউকে দিয়ে দেবেন না তো? দেখুন বউয়ের। কথা বলো না। হ্যালো। বলছে দু কথা বলো না ভাই। না আসলে কি বলুন তো, আমি আমার বন্ধুকে বলেছিলাম তো প্রেমিকার ব্যাপারে, তাই ও আমার বউকে বলে দিল। এটা এখন কি লোক বলে মনে হচ্ছে না তোমাকে? চাইল্ড মতো কথা বলো না। আমার বউ আমাকে এই ধরনের এইভাবে চিৎকার করে কথা বলছে, আপনিও বলছেন এখানে। এরকম দুটো কথা হলে সবাই তো তার উপর চিৎকার করবে। আমি কষ্ট পাচ্ছি দিদি, আপনি বুঝতে পারছেন না আমার দুঃখটা। তুমি আমার কাছে কাজ করতে আসছো, আমি তোমার দায়িত্ব আমার। তুমি যদি আসো তাহলে 5টার সময় হাতিবাগানে চলে এসো। আচ্ছা আর কি নিয়ে আসবো দিদি? ওই তো 301 টাকার মতো ভিজিট, 501 টাকার মতো হাতে করে নিয়ে এসো। 301 টাকা দিলে কি আমি দুজনকে একসাথে রাখতে পারবো? 301 টা আমাদের ভিজিট। আচ্ছা, আর 501 টা? ওরে বাবা, 501 টাকা বা 1001 টাকা যেটা পারবে আপাতত হাতের কাছে আছে সেটা নিয়ে এসো। আচ্ছা আমাকে শেষ পর্যন্ত কি হবে? আমার বউ চলে যাবে নাকি আমার প্রেমিকা? তোমাকে বলছি তো তুমি চেম্বারে এসো। না, না, দেখা করো। আমি ফোনে এত কথা শুনলাম তো। আর আমি দেখুন বউকেও কিন্তু ছাড়তে পারবো না দিদি, আমার একটা ছেলে আছে। আমি ভাই দেখো, তুমি যদি আসতে পারো তাহলে চেম্বারে এসো। আর আমি প্রেমিকাকেও প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, ওকেও আমি ছাড়তে পারবো না দিদি। দিদি। তুমি কি বাংলা কথা বুঝতে পারছো না? হ্যাঁ দিদি। তা আমি কি তোমায় বলছি তুমি চেম্বারে এসো, তোমার দুটো না, আমি মানে আমি সবাই ঠিকঠাক থাকবে। আপনি আওয়াজ চালাচ্ছেন আমার উপর। হ্যাঁ কে বলছেন? দেবশ্রী দি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি চেম্বারে চলে আসবো। তো আমি কাকে রাখবো আর কাকে ছেড়ে যাবো বলুন? এই সব এরকম ভাবে বলা যাবে না, মানে আপনি চেম্বারে না একটু আমাকে আসলে গাইড বলবো। করুন। মানে আমি না বউকে ছাড়তে পারছি, আর প্রেমিকাকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, ওকে আমি ঠকাই কি করে বলুন? প্রেমিকা আর ওকে কি সুন্দর দেখতে, আপনারও দেখলে মায়া হবে। ঠিক আছে চেম্বারে আসুন, তখন আপনাকে ডিসিশন বলে দেবো। এরকম ভাবে তো না দেখে বলা যায় না। এই এই কার সঙ্গে কথা বলছো? এই দিদি। কার সঙ্গে কথা বলছো? হ্যালো হ্যাঁ কে বলুন তো? হ্যালো, আচ্ছা এগুলো কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি এত কষ্ট করে আমার বাবা টাকা পয়সা দিয়ে বিয়ে দিল যাতে ও আমায় দিনের পর দিন ভালোবাসে, হামি খায়, আর আপনি ওকে উস্কাচ্ছেন, বলছেন আসতে। হ্যাঁ এগুলো কি? আপনি কে? আমি ওর বউ, ওর বিবাহিত স্ত্রী। আমার বর ফেরত আমাদেরকে দিন। একদম ফোন করবেন না। আমার বর ফেরত দিন। আমি ছবি দেখেছি আপনাকে সন্ধ্যা রায়ের মতন দেখতে। হ্যাঁ দিদি আপনি আমার ফোনটা মুখের উপর কেটে দিলেন। তাই আমি সব সহ্য করতে পারি, পাগল ছাগল লোককে সহ্য করতে পারি না। আমার বউয়ের সাথে কথা বলুন। এই জানোয়ার, এই আমার বাবা এই জন্য বারণ করেছিল, এই জন্য। আরে দিদি ভাই কিছু মনে করবেন না, আমার বউ আবার জানতে পেরে গেছে আমি আপনার সাথে কথা বলছি। পাশে মুখ দিয়ে চলে। হ্যাঁ 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 হ্যাঁ। সকাল থেকে রুটি তরকারি করে অফিস পাঠানো, এই 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 তাড়িয়ে। হ্যাঁ কে বলছেন? ওই আমার বউ আপনাকে উল্টোপাল্টা বললো না, আমি তার জন্য ক্ষমা চাইছি দিদি ভাই। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। দিদি ভাই আমাকে ক্ষমা করে দিন। আপনি আর একদম এই নাম্বারে ফোন করবেন না। আমার বউও বলছে। আপনি কি চাইছেন? আপনার নাম্বারটা আমি থানায় দেবো? সেটা দিতেই পারেন দিদি ভাই, আমি আপনার কাছে ক্ষমাই চাইছি দিদি ভাই। আর আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনি আপনার মতন করে থাকুন। আর দিদি ভাই বলা হয়নি, ওই প্রেমিকাটা কিন্তু আপনি জানেন তো, আপনার ছবি দেখেই